إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بيت الأمان জামে মসজিদ ও দারুল হাবিব মাদ্রাসা দারুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাদ্রাসার বার্ষিক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারার 278 এবং 279 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই দুইটি আয়াতের ব্যাপারে আলোচনা করার আগে সূরা বাকারার 275 নং আয়াতের সামান্য একটু অংশ আমরা জানব। সূরা বাকারার 275 নং আয়াতের এক অংশে আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। ব্যবসার পদ্ধতিতে যে লাভ, এই লাভ হালাল। সুদের পদ্ধতির যে লাভ, এই লাভ হারাম। এতটুকু কি সবার বুঝে আসছে? ব্যবসার লাভ এটা হালাল, সুদের লাভ এটা হারাম। হালাল এবং হারামের ক্ষেত্রে আমরা চারটা কথা মনে রাখব। এক নাম্বার, আল্লাহ কোরআনে যা হালাল করেছেন তা কিয়ামত পর্যন্ত হালাল। আল্লাহ কোরআনে যা হারাম করেছেন তা কিয়ামত পর্যন্ত হারাম। একটা কিতাব আছে আস-সিলসিলাতুস সহিহা, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ লেখা, 2256 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল ওয়া মা হাররামা ফীহি ফাহুয়া হারাম। আল্লাহ তার কোরআনের মধ্যে যা হালাল করেছেন তা হালাল, আল্লাহ তার কোরআনের মধ্যে যা হারাম করেছেন তা হারাম। এক নাম্বার কথা, আল্লাহ কোরআনে যা হালাল করেছেন তা হালাল, আল্লাহ কোরআনে যা হারাম করেছেন তা হারাম। দ্বিতীয় কথা, কোরআনের হালাল হারাম করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই। কোরআনের হারাম হালাল অথবা হালালকে হারাম করার অধিকার কারো নাই, এমনকি আমাদের নবীজিরও নাই। আল্লাহর হালালকে হারাম করা অথবা আল্লাহর হারামকে হালাল করা। দলিল বুখারী শরীফের 5267 নম্বর হাদিস। যেহেতু মাদ্রাসাটা দাওরায় হাদিস পর্যন্ত, দাওরার ছাত্র ভাইয়েরা যদি হাদিস সংখ্যাগুলো মিলান বুখারীতে, ফাতহুল বারী অনুযায়ী যে সিরিয়ালটা ওইটা মিলাবেন, আপনারা দেখবেন বুখারী শরীফের কিতাব খুললে এই সাইড দিয়ে দুইটা নাম্বার দেওয়া আছে বুখারী শরীফে। একটা নাম্বার উপরে আর একটা নাম্বার মাঝে দাগ দিয়ে নিচে দেওয়া আছে। ফা একটা ছোট্ট অক্ষর লেখা আছে ফা। এই ফায়ের পাশে যে নাম্বারটা থাকবে এটা ফাতহুল বারীর সিরিয়াল। আমি বুখারীর যে সিরিয়ালগুলো বলবো ফাতহুল বারীর অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 7563টা ফাতহুল বারীর সিরিয়াল অনুযায়ী। 5267 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উবাইদ ইবনে উমাইর, উনি হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামকুসু ইনদা যায়নাব ইবনাতি জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া ইয়াশরাবু ইনদাহা আসালা। নবীজির একজন বিবি ছিলেন হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা।
নবীজি হযরত জয়নবের কাছে মাঝে মাঝে কিছু সময় অবস্থান করতেন আর মধু পান করতেন। বলেন তো আপনারা, মধু এটা হালাল না হারাম? হালাল। নবীজি হযরত জয়নবের কাছে মধু পান করতেন। আম্মা জান আয়েশা বলেন, তাওয়াসাইতু আনা ওয়া হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না আইয়াতানা দাখালা আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এবং হাফসা দুজন পরামর্শ করলাম, নবীজি জয়নবের কাছ থেকে বের হওয়ার পর আমার কাছে যদি আগে আসে আমি বলবো, তোমার কাছে আগে আসলে তুমি বলবা, ফালতাকুল ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির। আরবের একটা গন্ধযুক্ত খাদ্যের নাম মাগাফির। হাফসা, তোমার কাছে যদি নবী আসে তুমি বলবা আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই। আমার কাছে আসলে আমি বলবো আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই। তাফসীরের বর্ণনা, নবী হযরত জয়নবের কাছ থেকে বের হওয়ার পর আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আগে আসলেন। আম্মা জান হযরতে হাফসা বলেন, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসে, আপনি কি মাগাফির খেয়েছেন কিনা? আল্লাহ নবী জবাব দেন, লা ওয়ালাকিন শারিবতু আসালা, আমি মাগাফির পান করি নাই, আমি মধু পান করেছি। আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসে। উদ্দেশ্য হলো নবী যাতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটু কম যায়। তো নবী বললেন, আমি তো মধু পান করেছি, আমি মাগাফির খাই নাই। তো আম্মা জান হাফসা বললেন, না, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধই আসতেছে। তখন নবীজি বললেন, হালাফতু আল্লা আউদা, আমি শপথ করলাম আজকের পর আমি আর মধু পান করব না। বলেন তো আপনারা, মধু এটা হালাল না হারাম? নবীজি শপথ করে বললেন, আজকের পর আমি আর মধু পান করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহরীমের 1 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি কেন নিজের জন্য এটা হারাম করবেন? মধু আমি আল্লাহ আপনার জন্য হালাল করলাম, কিয়ামত পর্যন্ত এই মধু হারাম করার অধিকার কোনো মানুষের নাই। এমনকি আপনি নবী পর্যন্ত এই হালাল হারাম করার অধিকার নাই। এই জন্য দুনিয়ার কোন মানুষ যদি বলে কোরআনের কিছু আয়াত পরিবর্তন করা দরকার, কিছু হুকুম পরিবর্তন করা দরকার, তাদেরকে জানায় দিতে হবে এই যুগের মানুষ কেন আমার নবী পর্যন্ত কোরআনের হুকুম পরিবর্তন করতে পারে নাই। এই জামানায় যদি কেউ বলে কোরআনের হুকুম পরিবর্তন করা দরকার, তাদেরকে জানায় দিতে হবে নবীর পর্যন্ত যে অধিকার আল্লাহ দেয় নাই, এই জাতীয় অধিকার যদি বর্তমান কেউ দাবি করে, বুঝতে হবে যদি ওটা মুসলমান হয় এটা মুনাফিক মার্কা শয়তান। মুসলমান যদি বলে কোরআনের কিছু আয়াত পরিবর্তন করা দরকার, কিন্তু এটা হতেই পারে না, কোনো মুসলমানের কথা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অধিকার দেয় না। তো নবীজি ওনার বিবি হাফসারে বলছে, ওয়ালা তুখবিরি বিযালিকা আহাদা, হাফসা আমি যে মধু পান করব না শপথ করলাম, তুমি এই কথাটা আর কাউকে বলবা না। আম্মা জান হাফসা চুপি চুপি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বলে দিছে। আম্মা জান হাফসাকে আল্লাহ নবী বললেন, হাফসা তোমাকে না বললাম তুমি কথাটা কাউকে বলবা না, তুমি কেন এটা আয়েশার কাছে বলে দিলা? আম্মা জান হাফসা বলেন, মান আম্বাকা হাদা, আমি যে আপনার গোপন কথাটা আয়েশার কাছে বললাম এটা আপনাকে কে বলছে? নবীজি জবাব দেন, আব্বানি আল আলিমুল খবীর, আল্লাহ আমাকে জানায়া দিছে। তুমি যে গোপন কথা বলে দিছো এটা আল্লাহ আমাকে জানায়া দিছে। তো তুমি এই কথা এটা বলা ঠিক হয় নাই। তো মধু এটা হালাল, কিয়ামত পর্যন্ত এটা হারাম করার অধিকার কারো নাই। দেখেন আমাদের নবীর পর্যন্ত এই অধিকার দেয় নাই। তাহলে কি বোঝা যায়? আল্লাহর হালাল হারাম করা অথবা আল্লাহর হারাম কারো নাই। কোন মানুষ যদি আল্লাহর হালালকে হারাম অথবা আল্লাহর হারামকে হালাল করার কোন প্রশ্ন তোলে, আর যদি মুসলমান হয় বুঝে শুনে আর এই প্রশ্ন তোলে, তাহলে তাদেরকে এই হাদিসটা জানিয়ে দিতে হবে। বুখারী শরীফের 5267 নং হাদিসে আমাদের নবীকে পর্যন্ত এই অধিকার দেয় নাই
অতএব এই যুগে কোনো মানুষ যদি এই অধিকার নিয়ে আন্দোলন করে স্লোগান দেয়, তো তাদেরকে বুঝিয়ে দিতে হবে এটা অন্যায়। আর এই অন্যায়ের প্রতিবাদ করা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব।